এই মুহূর্তে আমি রয়েছি ফরিদপুরের গোল্ডেন লাইনের যে মূল কাউন্টার সেই কাউন্টারটাতে। এটা একটা শুধুমাত্র কাউন্টার নয়। এই কাউন্টারের ঠিক অপোজিট প্রান্তে রয়েছে পেট্রোল পাম্পের ব্যবস্থা। এছাড়াও তাদের যে লং এর গাড়িগুলো রয়েছে সেগুলোর জন্য বা সেগুলোর যাত্রাবিরতির জন্য পেছনে রয়েছে হোটেল, রেস্টুরেন্টের পাশাপাশি নামাজ ও সুবিশাল ওয়াশরুমের ব্যবস্থা। এই হলো কাউন্টারের ভেতরের দিকটা। যাত্রীদের ওয়েটিং এর জন্য সুবিশাল এসি লাউঞ্জের পাশাপাশি বেশ মনোমুগ্ধকর একটা পরিবেশ তো রয়েছে এই জায়গাতে। একসাথে এখানে ৫০ থেকে ৬০ জন যাত্রী এবং চা কফিরও ব্যবস্থা রয়েছে। এছাড়া প্রত্যেকটা কাউন্টার অর্থাৎ গুলিস্তান, সায়েদাবাদ, আব্দুল্লাহপুর সব জায়গায় যাওয়ার জন্য আলাদা, আলাদা টিকিট কাউন্টারও রয়েছে। আর আমি আজ এই ফরিদপুরের গোল্ডেন লাইন পরিবহনের সাথে ফরিদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হব হিনো একে 1 সিরিজের একটা বাসের সাথে। ইতিমধ্যেই আমার বাস কাউন্টারের সামনে চলে এসেছে এবং যাত্রার জন্য প্রস্তুত হচ্ছে। তবে নস্টালজিক বিষয় হলো আমি যেই বাসটাতে ভ্রমণ করব এই বাসটা কিন্তু আফতাবের তৈরি। আফতাব যখন ঢাকায় ছিল তখন এই বাসগুলোকে নির্মাণ করেছিল। সো চলুন আর দেরি না করে শুরু করে ফেলি এই ঐতিহাসিক জার্নি আফতাবের সেই পুরনো হাঙ্কের সাথে। শুরু হলো ফরিদপুর থেকে ঢাকার ভ্রমণ অভিজ্ঞতা। কাউন্টারে এসেছিলাম বিকেল ৪:১৫-তে। তবে প্ল্যান ছিল হিনো RM2 এর তাদের যে বাসগুলো রয়েছে সেই বাসের সাথেই ভ্রমণ করব। তবে ব্যাড লাক, সেই বাসটা আসলেই আছে কিনা তারা বলতে পারছে না। এমনকি ঢাকা থেকে যখন সকালে এসেছি তখন একই কন্ডিশন। তারা বলতে পারছিল না যে RM2 বাস যাবে নাকি অশোক লেল্যান্ড নাকি হিনো একে 1G সিরিজের। সো এখন নন এসি ছাড়া আর কোনো উপায় নেই। যদিও তারপরে কয়েকটা নন এসি বাস ছিল তবে জানতে পারলাম যে আফতাব মেড একটা বাস আছে। যেহেতু এই বাসগুলো অনেক পুরনো এবং হিনো একে 1G সিরিজের, সো এই লোভটা সামলাতে না পেরে সে একটু লেটের অর্থাৎ বিকাল ৪:৪৫ এর একটা বাসে আমি টিকিট করে নেই। যদিও বাস ৪:৪৫ এর ছিল, কাউন্টার থেকে বের হতে হতে গাড়ির প্রায় ৪:৫৫ হয়ে যায়। ফরিদপুর থেকে গুলিস্তান, সায়েদাবাদ বা যাত্রাবাড়ি যেই বাসে যাক না কেন নন এসিতে ভাড়া ৳৪০০ আর এসিতে ৳৪৫০। ফরিদপুর থেকে ভাঙ্গা পর্যন্ত রাস্তা কিন্তু ২ লেনের। আর এই ২ লেনের রাস্তায় এই পুরনো জাপানি হাং কিন্তু তার গতির সীমা অতিক্রম করেছে। অর্থাৎ গাড়ির গতি কিন্তু ৬০ থেকে ৭০, ৭৫, ৮০ পর্যন্ত পেয়েছি এই ২ লেনের রাস্তাতেই আমি। লং রুটের বিআরটিসির এসি বাসকে আমরা খুব সহজে ওভারটেক করে ফেলি। এই বাসগুলো মূলত গোপালগঞ্জ থেকে রংপুর এই লম্বা একটা রুটে চলাচল করে। আর এই বাসগুলো ফরিদপুর হয়েই চলাচল করে বর্তমানে।
বাসের একেবারে সামনে বসেছি আমি, যার কারণে ইঞ্জিন নয়েজ একটু বেশি আর পুরোনো গাড়ি হবার কারণে কিছুটা আওয়াজ রয়েছে গাড়ির বডিতে। আর এই এক্সপ্রেসওয়েতে গাড়ির গতি কিন্তু ৮০, ৮৫, ৯০ পর্যন্ত উঠেছে। যার কারণে একটু আওয়াজটা বেশি মনে হচ্ছে। এছাড়াও যেহেতু রাস্তা ফাঁকা, বাতাসের আওয়াজও রয়েছে। সন্ধ্যা ৬টা ১০ আর এরই মধ্যে কিন্তু আমরা পদ্মা সেতুর জাজিরা প্রান্তের যে টোল প্লাজা, সেই টোল প্লাজাতে পৌঁছে গিয়েছি। অর্থাৎ ফরিদপুর থেকে আমরা রওনা দিয়ে প্রায় ১.৫ ঘন্টার মধ্যেই পদ্মা সেতুর কাছাকাছি চলে এসেছি। কমার্শিয়াল ভেহিকেলের জন্য বিশেষভাবে তৈরি পেট্রোনাস ইউরেনিয়া লঞ্চ করলো ইউরেনিয়া 1000 HM API CH4 SJ গ্রেডের ইঞ্জিন অয়েল, যা মূলত দক্ষিণ এশিয়ার দেশগুলোতে চলাচলকারী কমার্শিয়াল যানবাহনগুলোর জন্য বিশেষভাবে তৈরি। এর উন্নত টেকনোলজি নিশ্চিত করে আরো অধিক পারফরমেন্স ও ইঞ্জিনের সর্বোচ্চ সুরক্ষা। আর এই লঞ্চিং অফারে কিন্তু আপনারা একটা ফুল স্লিভ টি শার্ট ফ্রি পেয়ে যাচ্ছেন। নতুন লঞ্চ হওয়া CH4 গ্রেডের 11 লিটারের 2টি পেইলের সাথে একটি টি শার্ট ফ্রি পেয়ে যাচ্ছেন, অথবা 16 ও 18 লিটার পেইল পারচেজ করলেই পেয়ে যাচ্ছেন এক্সক্লুসিভ ফুল স্লিভ টি শার্ট একবারেই ফ্রি। এছাড়া ইউরেনিয়া 3000 এর নতুন 16 লিটার পেইলের সাথেও থাকছে একই অফার। সময় ৬টা ৪০। মাত্র আধা ঘন্টায় আমরা পদ্মা সেতু অতিক্রম করে চলে এসেছি ধোলাইর পাড়ে। ধোলাইর পাড়ের পরে মূলত সায়দাবাদ বা যাত্রাবাড়ি যেসব যাত্রী তারা নামবে। এরপরে যারা গুলিস্তানে থাকবে তারা একেবারে লাস্ট স্টপেজ পর্যন্ত যাবে। এই জায়গাতে ড্রাইভারের একটা বুদ্ধি আমার বেশ ভালো লেগেছে। অনেক বাসই দেখলাম যে ফ্লাইওভার হয়ে যাচ্ছিল গুলিস্তানের দিকে। তবে ফ্লাইওভারের উপরে যা গুগল ম্যাপসে দেখলাম বেশ ভালো জ্যাম রয়েছে। ড্রাইভার সাহেব উপর দিয়ে না যেয়ে নিচ দিয়ে গেল। যদিও একটু ভয় পেয়েছিলাম হয়তো জ্যাম বেশি পড়বে, কিন্তু না। শেষ পর্যন্ত আমরা কিন্তু মাত্র ১০ থেকে ১২ মিনিটের মধ্যে গুলিস্তান পৌঁছে যাই এই নিচ দিয়ে আসার ফলে। সবকিছু মিলিয়েও একটু নয়েজ বেশি ছিল, তাছাড়া সবকিছু মোটামুটি ভালোই ছিল এই বাসে। মাত্র ২ ঘন্টা ২৫ মিনিটের মধ্যে আমরা ফরিদপুর থেকে এসে পৌঁছে গিয়েছি গুলিস্তানে। সো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেশন অথবা ট্রাভেল ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ বিদায়।